আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। প্রতিদিনের মতো আজকে আরেকটা নতুন ব্লগ আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম। আশা করি ব্লগটি সবার ভালো লাগবে। এখানে একটা ইলিশ মাছ দেখতে পাচ্ছেন। এই ইলিশ মাছটা 1 কেজির বেশি। তো এটা দিয়ে আমি আজকে একটা দারুণ মজার রেসিপি তৈরি করব। আশা করি সবার ভালো লাগবে। তো মাছটা প্রথমে আমি আঁশ তুলে কেটে নেব। তো ফিরে আসব মাছ কেটে নেওয়ার পর। তো মাছটা আমি কেটে নিয়েছি। মাছের পেটে ডিম ছিল, বড় একটা ডিম, সেটা বের করেছি। আর মাছগুলোকে আমি এভাবে কেটেছি। তো আমার মাছগুলো কাটা কেমন হয়েছে কমেন্টস করে জানাবেন। তো 4 টুকরা মাছ আমি নিয়েছি আর বাকি মাছটা ফ্রিজে রেখে দিয়েছি। 4 টুকরো মাছ দিয়ে আমি সরিষা ইলিশ করব। তার জন্য এখানে আমি সরিষা নিয়েছি। এখানে সাদা সরিষা এবং কালো সরিষা দুইটাই আমি মিক্স করে নিয়েছি। আপনারা চাইলে শুধু সাদা সরিষা এবং কালো সরিষা দিয়েও করতে পারেন, আর আপনি যাদের আছে তারা দুটোই মিক্স করতে পারেন। নিয়েছি কাঁচামরিচ, নিয়েছি পেঁয়াজ। এবার এই তিনটাকে আমি শিলপাটায় বেটে নেব। তো রান্নার জন্য আমি ফ্রাই প্যানে মাছ দিয়েছি। এবার মাছগুলো এক সাইড করে রেখে দিলাম। এবার এক এক করে সব ধরনের মশলা অ্যাড করে দিচ্ছি। প্রথমে দিয়ে দিলাম পেঁয়াজ বাটা, কাঁচামরিচ বাটা, সরিষা বাটা, জিরা বাটা, রসুন বাটা, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া, পরিমাণ মতো লবণ, দিয়ে দিচ্ছি সরিষার তেল এবং সয়াবিন তেল। এবার সবগুলো মশলা আমি সুন্দর করে হাত দিয়ে মেখে নেব। মশলাটা মাখানো হয়ে গেছে। এবার আমি এক এক করে সবগুলো মাছের পিছে আমি সুন্দর করে মশলাটা ভালো করে মাখিয়ে দেব। আমরা সব সময় আসলে মশলাটা কষিয়ে রান্না করি, কিন্তু এভাবে রান্না করে ইলিশ মাছটা অনেক মজার হয়। আপনারা চাইলে এভাবে একবার ট্রাই করে দেখতে পারেন। অসম্ভব মজার লাগে। মাছের যা আসল টেস্টটা সেটা পাওয়া যায়। দেখে মনে হচ্ছে অনেক কষ্টের এবং ঝামেলার কাজ, তাই না? আসলে অতটা কষ্ট এবং ঝামেলার না। সবগুলো মশলা এক করে মাখিয়ে নিলেই হয়ে যায়। আর খেতে চাইলে একটু কষ্ট তো করতেই হবে, তাই না? তো আমরা বাঙালি, খাবার প্রেমিক। তো খাবারের প্রতি আমাদের একটু আসলে লোভ বেশি, আকর্ষণ থাকে। তো তার জন্য তো আমাদের একটু কষ্ট করতেই হবে। তো সবগুলো মাছের পিছে আমি কিন্তু মশলা ভালো করে মাখিয়ে দিয়েছি, আর বাকি যে মশলা চারপাশে আছে এমনি করে গায়ে মাখিয়ে দিচ্ছি। দেওয়া হয়ে গেছে। এবার আমি ঢাকনা দিয়ে 10 মিনিট রেস্টে রেখে দেব। চলে আসলাম 10 মিনিট পর। ঢাকনাটা খুলে নিয়েছি। দেখুন মশলাটা সুন্দর সেট হয়ে গেছে, মশলার থেকে তেল বের হয়েছে। এবার আবারও উল্টিয়ে আমি একটু হাত দিয়ে ভালো করে আবার মশলাটা মেখে নেব। মশলাটা মাখিয়ে এভাবে করে মাছটা রেস্টে রেখে যদি রান্না করা যায়, তাহলে মশলাটা মাছের ভিতরে সুন্দর ঢুকে যায় আর অসম্ভব মজার হয়। মাখানো হয়ে গেছে। এবার আমি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। এবার আমি চুলার জালটা অন করে দিয়ে রান্না করব। তো আমার তরকারিটা বলক এসে গেছে। এই পর্যায়ে আমি একটু মাছগুলো উল্টিয়ে দেব।
খুব সাবধানে উল্টাতে হবে যাতে করে মাছগুলো না ভেঙে যায়। মাছগুলো তো এমনি নরম, আর মাছটায় অনেক তেল ছিল। মাছগুলো দেখতেই পাচ্ছেন যে একটুতেই ভেঙে ভেঙে যাচ্ছে। খুব সাবধানে কাজটা করতে হবে। দিয়ে দিচ্ছি 4-5টা কাঁচামরিচ ফ্লেভারের জন্য। এবার ঢাকনা দিয়ে 5 মিনিট কুক করে আমি চুলাটা বন্ধ করে দেব। তো রান্নাটা কমপ্লিট হয়ে গেছে, এবার আমি পরিবেশন করে আপনাদেরকে দেখাচ্ছি। তো আপনারা চাইলে এভাবে করে রান্না করে খেতে পারেন, দারুণ মজার হয়। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটা লাইক দিবেন, আর বেশি ভালো লেগে থাকলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সঙ্গে শেয়ার করবেন, কমেন্টস করে জানাবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যারা সাবস্ক্রাইব করে পাশে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি, দেখা হবে অন্য কোনো নতুন ব্লগে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।